নমস্কার, শুরু করছি আজকের হাওয়া কেমন। আজকে আমি দাঁড়িয়ে আছি যেখানটা যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আগে ভিড়ে থই থই করতো, একটু পরে হয়তো ভিড় বাড়বে, কিন্তু তার আগে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। এখানে আমি আমাদের দেখাবো, এখানে একজন মানুষ বসে আছে। দাদা, আপনি কি এখানে প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন আসে, প্রতিদিনই আসে। পেপার পড়েন নাকি? পেপার পড়ি আর আনন্দবাজারটা বাড়ি নিয়ে যাই। আচ্ছা, আপনি একটা পেপার নিয়ে যান আর একটা পেপার বাড়ি নিয়ে যান। তো আজকে সবথেকে বড় খবর কি? আজকে তো খেলা খবর ছাড়ার কোনো বড় খবর আমি তো মনে করি না আছে বলে কিছু। এই তো রেগুলার খবর এগুলো। খেলার খবর? আপনি খেলার খবর খুব ভালোবাসেন? হ্যাঁ, খেলাটা ভালোবাসি। রাজ্য জুড়েই তো চলছে খেলা, খেলা হবে খেলা হবে তো। হ্যাঁ, রাজনীতি তো এইটা তো লেগেই আছে। পুরো খেলা হবে? হ্যাঁ, এই তো লেগেই আছে। রাজনীতি নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ এত নোংরা রাজনীতি যে এই নিয়ে কথা বলার মানসিকতাই সাধারণ মানুষের থাকা উচিত নয়। আর কি বলবো বলুন? সাধারণ মানুষকে নিয়ে তো রাজনীতি হচ্ছে। এটা তো হবেই। আমরা তো ভোটের আগে চেল্লাই এসে চোর চোর, কিন্তু ভোটের সময় গিয়ে চোরকেই ভোট দিয়ে আসি। হ্যাঁ, উঠুন একটা, উঠে উঠে কথা। আপনি বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। চোরকে ভোট দিয়ে দেন, জানেন সব তবু? হ্যাঁ, জেনে শুনেই তো ভোট দেয়। যারা পার্টিকে ভোট দিচ্ছে, ধরুন বিজেপি বলুন, তৃণমূল বলুন, কোনটা ভালো বলুন আপনি? কোনটা ভালো পার্টি? বিজেপিও ভালো নয়, তৃণমূলও ভালো নয়। কোনটা ভালো আপনি আমার বুঝিয়ে বলুন না, যে এই পার্টিটা ভালো, একে একে ভোট দিন। মোদিবাবু আর মমতা দিদি তো একই ব্যাপার। সিপিএম যেসব কথাবার্তা বলে, সিপিএম বিরোধী যারা, তারা বলে মোদি মমতার সেটিং আছে। আমি সিপিএম নই দাদা। আচ্ছা, আপনি সাধারণ মানুষ? আমি সাধারণ মানুষ হিসেবে দেখুন, অথবা বলুন যে আমি কংগ্রেস, অথবা বলবো কংগ্রেস। মানে সাধারণ মানুষ মানে কংগ্রেস? না, এখন দেখুন, আগে তো তাই ছিল। এখন এরা তো এবারে টাকা বিলি করে কী সব করেছে। একটা খবর আপনি শুনেছেন কি? আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমাদের রাজ্যে ভোট, আমরা ভোট দিই, আমরা সরকার করি, সেখানে নাকি মার্কিন মুলুকের টাকা আসে। হতে পারে, অবিশ্বাস্য কিচ্ছু নয়। এরা যে হারে সব চোর ডাকাতদের আমেরিকা কানাডা পাঠিয়ে দিচ্ছে, মোদির মোদি, সে মোদি, ও মোদি সব তো গিয়ে বসে আছে বাইরে। এটা তো সেই কংগ্রেস আমল থেকে হচ্ছে। হ্যাঁ, এটা তো হবেই, এটা হবেই দাদা। ওই যে চেয়ারটা আছে না, ওই চেয়ারটায় বসলে আপনাকে চুরি করতে হবে। যদি চুরি না করেন, আপনাকে মেরে দেবে। কে মেরে দেবে? যারা চাইছে যে আপনি ঘুষটা নিন, টাকাটা নিন, আপনি নেবেন না, সৎ, আপনাকে মেরে দেবে। এই তো কেজরিওয়াল সৎ সৎ করে এত লাফালো। বাড়িটা দিল্লিতে গিয়ে দেখে এসেছেন? আমি দেখে এসেছি। বড় বাড়ি নাকি? বাড়ি দেখলেই তো পাগল হয়ে যাবেন। বাড়িটার দামি না করে হলো অন্তত 10 থেকে 15 কোটি টাকা। মার্বেল ফার্বেল দিয়ে সে কী করে রেখেছে, দেখে এসেছিলাম গিয়ে। এমনি দিল্লি বেড়াতে গেছিলাম যখন, তখন দেখে এসেছিলাম বাড়িটা। কী বলবেন? কে সৎ? সৎ মানুষ তো নেই রাজনীতিতে। তো রাজনীতি নিয়ে আমি আলোচনা করি না। আপনি রাজনীতি তো সব খবর রাখেন। দেখুন, এই কাগজটা পড়ি তো, এই যে দেখুন প্রথম পাতায় আছে, ঋণের দায় কি স্ত্রী, মেয়েকে খুন, পোষণের কথা বিস্তর ধন। আপনি একটা জিনিস দেখুন, দুটো লিঙ্ক পাচ্ছেন, ঋণের দায়ে খুন। তাও জানেন না? তাই তো লিখছে না, সেটা তো পেপার পড়ে জানছেন, খবর দেখে জানছেন। এটা তো তদন্ত করে লেখে বা বলে, বা আপনিও যেটা করবেন বা বলবেন আর বাংলা টিভিতে, সেটা তো আপনি আগে জানবেন, তবে তো আপনি প্রচারটা করবেন। না জেনে তো আর দুম করে প্রচার করবেন না। তো সেটা তাই। যেটা বলার আমার, এই যে ঋণের দায়ে খুন বলছে, মানে এতগুলো লোক মারা গেল, টাকা কিন্তু নিজেদের ঠাঁট বাট সব বজায় ছিল, কেউ বুঝতে পারেনি। ভারত, দেখুন আপনি এইটাও ছাড়ুন না, দেখুন কুম্ভ মেলা কী হয়েছে, শুধু কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে। আগুন লাগছে, স্ট্যাম্পিড হচ্ছে, আবার আগুন লাগছে, ট্রেনে যত সিট তার 10 ডবল টিকিট বিক্রি করে একটা মানুষ মারা যাচ্ছে দিল্লি স্টেশনে। কিন্তু কী, আমাদের কংগ্রেসের একজন শুভঙ্কর সরকার, ও বলছে এটা ঠিক হয়নি, তাতে মমতার নাকি ভালো করে। হতে পারে, শুভঙ্কর তা বলতে পারে, তার পয়েন্ট অফ ভিউ। মানে আপনাদের তো ছাড়া করে, আপনি তো সাধারণ মানুষ, সব কিছু ছাড়া, মানে কোনো কিছু টোটাল ঠিক না, হতে পারে, হচ্ছে এরকম। দেখুন, একটা লোক যখন বলছে মমতা ঠিক, তখন সে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই তার পয়েন্ট অফ ভিউ বলেছে মমতা ঠিক।
মমতা ঠিক নয়, মমতার পশ্চিমবঙ্গের এটা মানে সাগর সাগর বেটার। বেটার হতে পারে, কারণ সাগরের মানুষও কম আসে। কুম্ভ মেলা এটা তো 144 বছরে একবার, তো অটোমেটিক্যালি এখানে 50 কোটি আসবে। একটা জিনিস যেটা বুঝলাম, পাবলিক সব খবর রাখে কিন্তু ছন্ন ছাড়া। অন্য ছাড়া ভোটটা দেওয়ার আগে আমি দিদিকে গালাগাল করব, দাদাকে গালাগাল করব, কিন্তু ভোটের দিন গিয়ে দিদিকে বা দাদাকেই ভোটটা দেবো। আশ্চর্য বিষয় তো। আশ্চর্য না, এটা ফ্যাক্ট, আপনাকে আমি ফ্যাক্ট বলছি। কতিপয় মানুষ আছে যারা নোটায় গিয়ে ভোট মারবে। আপনি দেখবেন কোনো কোনো বুথে দেখা যায় যে নোটার ভোটটাই বেশি। আমি আমার পেপার বছর ওখানে, আপনি দাঁড়ান আমার সঙ্গে কথা বলবো। ওখানে আরেকজন, কোথায় আছেন কাকু? বাজার বাজার বাজার। তো বাজারে যাচ্ছেন, খবর টবর রাখেন তো, উনি তো এমন এমন খবর বলছেন তো মাথা খারাপ। বলছে দাদাও চোর, দিদিও চোর, সবাই চোর, কিন্তু ভোট দেওয়ার সময় আমরা যাকে দেওয়ার তাকেই দিই। ভোট তো সব ঠিক পড়ছে না, ভোট তো চুরি হচ্ছে বেশিরভাগই। চুরি হচ্ছে? হ্যাঁ, আবার কি চুরি হচ্ছে না? বুথে গিয়ে আমার ভোটটা আমি কি দিতে পারছি কি? তারপর মেশিনে কি ঠিক করা আছে কোনো ঠিক নেই, মেশিনে ভুলভাল করা আছে, কাকে দিচ্ছি আমি নোটারিতে মারছি, পড়ছে অন্য জায়গায়। আমার তো বয়স হয়ে গেল প্রায় 80 বছর বয়স হয়ে গেলে, দেখছি তো এই অবস্থা। আজকে রিটায়ারমেন্ট, কোনো পেনশন নেই, কিছু নেই। হ্যাঁ, আমাকে বাড়িতেও দেখতে হবে, সবাইকেই দেখতে হবে। কোথায় চাকরি করতেন আপনি? আমি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেইলে। সেলে। বহু টাকা তো, বহু টাকা তো, নবরত্ন। নবরত্ন অ্যাকচুয়ালি ছিল, হ্যাঁ। এবং বাইরে যাইনি বাবা মাকে দেখবো বলে। 1 বছরের মধ্যেই আমি প্রমোশন পাই, যাইনি। তারপরে আবার একবার চণ্ডীগড়ে চান্স দেয়, বলছে নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে, যাইনি বাবা মাকে তো আপনি 80 বছর বয়স, তার পুরনো কথা ভেবে কি হবে? হ্যাঁ, সেটা তো 100 বার। এখন বাবুন, এই যে ঘটনাটা শুনেছেন কী ঘটনা? ট্যাংরাতে কি হয়েছে? এরকম তো রোজ ঘটনা ঘটছে, এ তো খুলে আর লাভ নেই, রোজই এরকম ঘটনা ঘটছে। কিছু করার নেই, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে থাকতে পারলে ঠিক আছে। এখন যদি ছেলে মেয়েরা মেরে দেয়, কিছু করার নেই। ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতবর্ষকে, কিছু খবর রাখছেন? ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতে ভোটে টাকা দেয়। দেয় তো, টাকা দেয় তো, টাকা দেয়। এবং যা কালকে টিভিতে পড়লাম যে মোদিকেও নাকি শেষ করে দিতে চাইছে। মোদিকে শেষ করে দিয়ে যাচ্ছে কে? কে তো বোঝা গেল না, অনেক কোটি কোটি টাকা খরচা করছে। আমি কালকে হেডিংয়ে দেখছিলাম কোন চ্যানেলে। তো ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার, সত্যিই তাই। এরপরে যে কে আসবে কোনো ঠিক নেই তো। মোদি তো তবু চালাচ্ছে, এরপরে যে আরেকজন এসে সে আরও খারাপ হবে। বলুন, মোদিটাও চালাচ্ছে। চলছি তো আমরা, দোকান বাজার তো করছি। এখন জিএসটি চাপিয়ে রেখে দিয়েছে, অত্যাধিক জিএসটি চাপানোর জন্য আমাদের মানে মেডিসিন কিনতে ভীষণ অসুবিধা হচ্ছে। 18% জিএসটি, 18% জিএসটি সম্ভব? সেখানে যদি 5% করে লোকে কিছুটা সুরা হয়। মেডিক্লেম, সেখানেও জিএসটি। আমাদের তো এইখানে ওষুধে চলে যায়। 80 বছরের বৃদ্ধ বলছেন মোদি আছে বলে দেশ চলছে, কিন্তু দুটো প্রবলেম বলছে, একটা হচ্ছে ওষুধের দাম আর একটা মেডিক্লেম, তাই তো? মেডিক্লেম সবই তো জিএসটি, জিএসটি অত্যাধিক চাপানো তো, যার জন্য আমাদের ভীষণ অসুবিধা হচ্ছে। প্রত্যেকের ওষুধ লাগে। আমার মিসেসের ডায়াবেটিস, সুগার, আপনার থাইরয়েড, প্রেশার সব রকম রয়েছে, সব ওষুধ খেতে হয়। আমারও তাই, করবোটা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।